হেই, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 6 এই প্রবলেমটা সলভ করব। তো এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে কিন্তু আমাদের একটা ইনপুট নিতে হবে, রাইট? এখানে আমাদের একটা ইনপুট নিতে হবে, তারপর ওই ইনপুটটা আমরা শো করব। সো এখানে বলছে যে প্রোগ্রাম দ্যাট উইল টেক ইওর এজ ইন ইয়ার্স এজ ইনপুট হিসাবে এই বয়সটা নেবে and print it, তারপরে আমরা এই জিনিসটা কি করে দিব, প্রিন্ট করে দিব। সো আমরা এখানে যে আমাদের যে বেসিকটা লাগবে সেটা হলো গিয়ে আমরা যখন ইউজার থেকে ইনপুট নেই সেটা আমরা একটা ফাংশন দিয়ে নিতে পারি সি প্রোগ্রামে, সেটা হলো গিয়ে স্ক্যানএফ দিয়ে মূলত আমরা কি করি, ইউজার থেকে ইনপুট নেই। আর ইউজার থেকে ইনপুট নেওয়ার সিস্টেমটা বা ফরম্যাটটা হলো গিয়ে আমরা এখানে প্রথমে যে জিনিসটা করতে হবে, এখানে এই যে ডাবল কোটেশনের মধ্যে আমরা কি টাইপের ভ্যালু ইনপুট নিতে চাইতেছি সেই জিনিসটা বলে দিতে হবে। সাপোজ আমি যদি এখানে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে বলে দিব ওই আমার ইন্টিজারের যে ফরম্যাট স্পেসিফায়ার ছিল সেই জিনিসটা এখানে লিখে দিব %d। তারপরে আমি যদি ফ্লোটিং নিতে চাইতাম সেক্ষেত্রে আমি %d এর জায়গায় %f দিতাম। সো তারপরে আমি যদি লং ইন্টিজার নিতে চাইতাম সেক্ষেত্রে %ld দিতাম। সো এগুলা তো ক্লিয়ার, রাইট? সো আমি এখানে যে জিনিসটা করলাম, আমি স্ক্যানএফ এ এখানে ডাবল কোটেশনের মধ্যে আমি যে টাইপের ভ্যালু ইনপুট নিতে চাইতেছি সেইটার ফরম্যাট স্পেসিফায়ার আমি এখানে বলে দিলাম, তারপরে কমা দিব। তারপরে এই যে আমি ইনপুট দিব %d, তার মানে একটা ইন্টিজার ভ্যালু আমি ইনপুট দিলাম, এই জিনিসটা কোন জায়গায় রাখবে, কোন ভেরিয়েবলে রাখবে সেই জিনিসটা আমি এইখানে বলে দিব। সাপোজ আমি একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করছি, সাপোজ ইন্ট এ ডিক্লেয়ার করছি। এখন আমি চাইতেছি ইউজার থেকে ইনপুট নিয়ে সেই ভ্যালুটা এই এর মধ্যে রাখতে চাইতেছি। তো আমি যে জিনিসটা করব সেটা হলো স্ক্যানএফ দিলাম, %d দিলাম, তার মানে ইউজারে কি করবে, একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিবে। আর সেই ইন্টিজার ভ্যালু আমরা কোন জায়গায় রাখতে চাইতেছি, এ তে। সো আমি এখানে কি দিব, আমি এখানে m\a দিব। আচ্ছা, এই m\a দেওয়ার রিজনটা কি, এটা হলো আর কি মূলত অ্যাড্রেস নিয়ে ডিল করে। এখানে মূলত m\a, তার মানে a এর যে লোকেশনটা আছে সেই লোকেশনে মূলত এই ভ্যালুটা স্টোর করে রাখে। সো আপাতত এত কিছু জানা লাগবে না, এটা যখন আমরা পয়েন্টারের কনসেপ্টটা দেখবো তখন আরো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মূলত এই জিনিসটা একটু হালকা পাতলা জেনে রাখবা যে এখানে m\a দেয়া মানে হচ্ছে আমাদের যে a এর যে লোকেশনটা, সাপোজ a হইলো আমার মেমোরির, সাপোজ 1000 লোকেশনে আছে, সেক্ষেত্রে এই m\a মানে কি বুঝাইতেছে, মানে বুঝাইতেছে এই 1000। তার মানে কি আমাদের যে ইউজার ইনপুট, যে ইনপুটটা দিবে সেটা কোন জায়গায় স্টোর হবে, মেমোরির 1000 লোকেশন। ঠিক আছে, মেমোরির 1000 লোকেশনে স্টোর হবে। আর এই 1000 লোকেশনকে আমরা নাম দিছি আর কি হোয়াটএভার। তো এত ডিপি আসলে রাইট নাও না বুঝলেও চলবে। সো আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো কিভাবে ইনপুট নিতে পারে। এখন সাপোজ আমি চাইতেছি ইউজার থেকে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে, একটা ফ্লোটিং ভ্যালু ইনপুট নিতে। ঠিক আছে, আমি চাইতেছি। আচ্ছা, তো আমি কি করব, সাপোজ আমি ইন্টিজার ভেরিয়েবলের একটা নাম দিলাম হচ্ছে গিয়ে b দিলাম, তারপর ফ্লোটিং ডাটা টাইপের একটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে c। তো আমি চাইতেছি ইউজার ইনপুট দিবে একটা ইন্টিজার ভ্যালু এবং একটা ফ্লোটিং ভ্যালু। ইন্টিজার ভ্যালুটা কোন জায়গায় স্টোর হয়ে থাকবে, b তে, এবং ফ্লোটিং ভ্যালুটা কোন জায়গায় স্টোর হয়ে থাকবে, c তে। এই জিনিসটা আমি চাইতেছি। সো আমি কি করব, আমি স্ক্যানএফ ফাংশন কল করলাম। স্ক্যানএফ ফাংশনের মধ্যে এখানে আমার ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হয়, রাইট? সো আমি চাইতেছি ইন্টিজার, তার মানে এখানে কি বলবো, %d। আচ্ছা, তারপর আমি চাইতেছি কি একটা ফ্লোটিং ভ্যালু, তো আমি আবার বলবো এখানে কি %f। তারপর এইভাবে দিলাম, ডাবল কোটেশনটা এন্ড করলাম, তারপর কমা দিব, কমা দিয়ে আমি এই যে %d ভ্যালুটা, সো এই যে %d এর ভ্যালু কোন জায়গায় আমি স্টোর করতে চাইতেছি, এই যে b তে, রাইট? ইন্টিজার b। তার মানে আমি এই যে ইন্টিজার যে ভ্যালুটা ইউজার থেকে ইনপুট দিবে সেই ভ্যালুটা আমি b তে স্টোর করতে চাইতেছি। আরো ডিপে পড়লে আমি b এর লোকেশন স্টোর করতে চাইতেছি, রাইট? সো এখানে আমি কি দিয়ে দিব, m%b দিয়ে দিব। আচ্ছা, তারপর দিব কমা। তারপরে হচ্ছে আমার এই যে আমার ইউজার থেকে যে ইনপুট দিবে ফ্লোটিং ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি কোন জায়গায় স্টোর করতে চাইতেছি, c তে স্টোর করতে চাইতেছি। আই মিন আমি c এর যে লোকেশনটা আছে, মেমোরি অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসে আমি ওই ভ্যালুটা রাখতে চাইতেছি। সো আমি এখানে কি দিয়ে দিব, m%c দিয়ে দিব। সো as simple as that।
এক্ষেত্রে আমি দুইটা ইনপুট যখন ইউজার থেকে নিব সেক্ষেত্রে দেখালাম। তো আমার যদি আরো বেশি হয় সেক্ষেত্রে আমি কমা দিয়ে এখানে দিয়ে দিব, তারপর এখানে আমি ফরম্যাট স্পেসিফায়ার গুলো বলে দিব। ক্লিয়ার? তো এই জিনিসটি আর কি, এই কনসেপ্টটা মূলত জানা থাকলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমি ডিরেক্ট চলে যাই হচ্ছে কোড এডিটর, কোড ব্লকসে। ওকে, সো আমি অলরেডি প্রবলেম স্টেটমেন্টে দেখছি যে ইউজার যে ইনপুটটা দিবে সেটা মূলত কি, সেটা মূলত ইউজারের বয়স, সেটা হলো মূলত ইয়ার, সেই জিনিসটা ইউজার ইনপুট দিবে, রাইট? সো এখানে দেখতেছি আমার স্যাম্পল ইনপুট হিসাবে কি দেয়া আছে, ইন্টিজার ভ্যালু দেয়া আছে 20, 21 এভাবে ইন্টিজার ভ্যালু দেয়া আছে। সো আমি এক কাজ করি, আমি ইন্টিজার ভ্যালু নেই ডাটা টাইপ। ওকে, ইন্টিজার ভ্যালু নিলাম, তারপরে আমি এখানে কি দিব, নাম দিয়ে দিব। সাপোজ এখানে আমি নাম দিয়ে দিলাম ভেরিয়েবলের এজ। ওকে, এজ নাম দিয়ে। সো আমি কি করছি, ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার নাম দিছি হচ্ছে এজ। তারপরে আমি কি করব, ইউজার থেকে ইনপুট নিব, রাইট? সো আমি ইউজার থেকে ইনপুট কিভাবে নিতে পারি, স্ক্যানএফ ফাংশন দিয়ে, স্ক্যানএফ ফাংশন দিয়ে। সো স্ক্যানএফ ফাংশন কল করলাম। সো এখানে আমার কি বলে দিতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার, রাইট? সো ফরম্যাট স্পেসিফায়ারের ক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে আমার ইউজার থেকে ইনপুট দিছে হচ্ছে কি ইন্টিজার ভ্যালু, রাইট? এর জন্যই তো আমি এখানে ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সো আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি দিয়ে দিব, % দিয়ে দিব। ওকে, দিলাম, তারপর কমা দিয়ে আমি কোন ভেরিয়েবলের মধ্যে বা কোন ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে আমার এই ভ্যালুটা স্টোর হয়ে থাকবে সেই জিনিসটা আমি এখানে বলে দিব। সো আমি এখানে দিয়ে দিলাম $, ঠিক আছে, দিলাম। ওকে, সো এই লাইনের পর কি হবে, এই লাইনের পর ইউজার থেকে ইনপুট নিবে, ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা কোন জায়গায় স্টোর হয়ে থাকবে, এজ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকবে। ওকে, তারপরে আমার এই জিনিসটা কি করতে হবে, আউটপুট আকারে দেখাতে হবে, আই মিন প্রিন্ট করতে হবে। সো আমি এখানে কি দিয়ে দিব, একটা প্রিন্টএফ ফাংশন কল করি। সো আমি এখানে প্রিন্টএফ ফাংশন কল করলাম। ওকে, তারপরে এখানে কি আছে, এখানে লেখা আছে যে মাই এজ ইজ, তারপর এই যে ভ্যালুটা মানে ইনপুট দিছে সেই ভ্যালুটাই শো করবে, রাইট? সো আমি লিখে দেই মাই এজ ইজ, তারপর একটা কোলন আছে, কোলন দিলাম। ওকে, তারপর এখানে কি, এই যে ভ্যালুটা ইউজার থেকে ইনপুট দিবে সেই ভ্যালুটাই তো দেখাতে হবে, রাইট? সো আমি এখানে কি দিয়ে দিব, এখানে ওই ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিব, এখানে % দিয়ে দিছি, রাইট? সো এখানে কি দিয়ে দিব, ওই ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিব যেটা হচ্ছে গিয়ে %d, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার। সো %d দিয়ে দিলাম, তারপরে আবার আগের মতো কমা দিলাম। ওকে, তারপর কোন ভেরিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট করবে সেই ভেরিয়েবলের নামটা আমার এখানে বলে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম এজ। সো এই লাইনের পর মূলত কি হইতেছে, এই লাইনের পর প্রিন্টএফ ফাংশন কল হইতেছে, তার মানে কি হবে, কনসোলে আউটপুট দেখাবে, কি আউটপুট দেখাবে, মাই এজ ইজ, এতটুকু দেখাইলো। দেখার পর দেখতেছে এখানে % দিয়ে আছে, তার মানে একটা ইন্টিজার ভ্যালু এখানে প্রিন্ট করার কথা, রাইট? কোন ভ্যালুটা প্রিন্ট করবে, এখানে দেখবে যে এইজের যে ভ্যালুটা স্টোর আছে ওই ভ্যালুটাই এখানে প্রিন্ট করবে, রাইট? আর এই যে কোন ভ্যালুটা স্টোর থাকবে, যে ভ্যালুটা ইউজার থেকে ইনপুট দিবে। সো আলটিমেটলি এখানে যে জিনিসটা হইতেছে, এইটা তো এজ ইউজুয়াল হইলো, হওয়ার পর এখানে দেখতেছে ফরম্যাট স্পেসিফায়ার % আছে, তার মানে কি প্রিন্ট করতে হবে, একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে হবে। ইন্টিজার ভ্যালুটা কত, এই যে এখানে দেয়া আছে এজ, ওই ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিবে। ক্লিয়ার? সো আমি যদি এটাকে একটু রান দেই, রান দিলাম, এখানে ইউজার থেকে ইনপুট চাইতেছে। সো আমি এখানে দিলাম সাপোজ 20। সো এখানে দেখতেছি মাই এজ ইজ 20, ঠিকঠাক দেখাইতেছে, রাইট? এই যে ঠিকঠাক দেখাইতেছে। তারপর 21 যখন দিব তখন 21 দেখানোর কথা। সো আমি রান দিলাম, সো আমি এখানে ইনপুট দিলাম হচ্ছে 21। সো এখানে দেখতেছি 21 দেখাইতেছে। সাপোজ আমি অন্য কোনো ভ্যালু ইনপুট দিলাম, সেক্ষেত্রে দেখতেছি ঠিকঠাক আসতেছে, রাইট? সো আজকের প্রবলেমটা এতটুকুই। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবারও সবার সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকো।